আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন থেকে আমার খাওয়া দাওয়া নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে ছিল। আজকে কি খেলাম সেটাই ভিডিওতে জানাবো। আমার ঘুম থেকে উঠেই চা দরকার হয়, তাই আমি খালি পেটে চা খেয়ে ফেলি। সেটি আমার মা একদমই পছন্দ করেন না, তাই আমাকে কিছু মিষ্টি আলু খেতে দিলেন। মিষ্টি আলু আমার এতটা পছন্দ না, তাও জোর করে খেতে হলো কারণ চা খাওয়া দরকার। মিষ্টি আলু খাওয়ার পর আমার মা চা বানিয়ে দিল। গরম গরম চা খেতে ভালোই লাগে। কালকে কুরবানি ঈদ, তাই আজকে আমার লাস্ট খাওয়া। চা খেয়ে নিচ্ছি বেশি বেশি করে। কালকে সকালে উঠে চা খাওয়ার টাইম পাবো কিনা বুঝতে পারছি না। চায়ের সাথে টোস্ট বিস্কিট থাকলে ভালোই লাগতো, কিন্তু আমি কালকে সব টোস্ট বিস্কিট খেয়ে শেষ করে ফেলেছিলাম। আমাদের ভার্সিটিতে উত্তরবঙ্গের মতো কলা পাওয়া যায় না, তাই সেখানে গিয়ে একদমই কলা খেতে পারি না। এবার বাসায় এসে অনেকগুলো করে কলা খেয়েছি। আজকেও খাচ্ছি, কালকেও খাবো। আগে যখন নিজের বাসায় থাকতাম তখন মা সারাদিন কলা খাওয়ার জন্য জেদ করতো, আর আমি খেতাম না। কিন্তু এখন ভার্সিটি যাওয়ার পর থেকে এত বেশি কলা খেতে ইচ্ছা করে যে বলার মতো না। দুপুরে গোছল সেরে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে রান্না হয়েছিল কচুঘাটি। কচুঘাটি আমার অত্যন্ত পছন্দের একটি খাবার। আমি বুঝি না কেন মানুষের এই খাবারটা পছন্দ না, কিন্তু ক্যাম্পাস গেলে আমি কচুঘাটি অনেক বেশি মিস করি। আসলে আমার আম্মুর মতো কচুঘাটি কেউই রান্না করতে পারে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ সিরিজ দেখলাম। তারপর বিকালে রেডি হয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্যে। বাবাকে বলেছিলাম তালকুর আনতে, বাবা তালকুর এনেছে। আর সাথে আম্মু রান্না করেছে ঝাল পিঠা। আর সাথে ম্যান্ডেটরি আইটেম চা তো ছিলই। ক্যাম্পাসে গেলে আমি আমার মায়ের হাতের ঝাল পিঠা অনেক বেশি মিস করি। বাসায় আসার সময় বাহির থেকে অনেকগুলো চিপস চকলেট কিনে নিয়ে এসেছিলাম, আর সাথে অনেকগুলো ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, কারণ কালকে অনেক বেশি গরুর মাংস খেতে হবে। লেস চিপসের এই গার্লিক ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু পিলো চিপসের টেস্ট ছোটোবেলার মতো আর নেই। পিলো চিপস খেয়ে যে আমার এত বেশি বাজে লাগছে বলার মতো না। আজকে আমার মা একটি নতুন রেসিপি ট্রাই করেছে। সেটি হচ্ছে নারিকেল দিয়ে চিকেন। এটা যে দেখতে এত সুন্দর, খেতেও আরও ভীষণ মজার। তোমাদের অবশ্যই একবার হলেও এটি ট্রাই করা উচিত। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। কুরবানি ঈদে গরুর মাংস খেতে খেতে হাঁপিয়ে গেলে তোমরা এটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার বাসায় সবাই আমার হাতের কাস্টার্ড অনেক বেশি পছন্দ করে, আর সবসময় আমিই কাস্টার্ড বানিয়ে থাকি। সো এইবারও আমি কাস্টার্ড বানিয়েছি ঈদের জন্য। ঈদে যেহেতু অনেক মানুষ বেড়াতে আসবে, আমার কাস্টার্ডই তো তাদেরকে খাওয়াতে হবে। এই ছিল আমার আজকের খাওয়া দাওয়া। আগামীকাল কুরবানি ঈদ। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।